প্যাকেট তো দামে আছিস, তুইও তো সেকেন্ড হ্যান্ড মাল। তুই তো সৎ বউ। আমরা তো সত্যির সাথে বান্ধবী বান্ধবী বান্ধবী। ওই থাম। হ্যাঁ লাগে আমার বুকটা একটা পাইটা যাইতে আছে। বিশ্বনেকা তুই যদি আমার সাথে শুই নাই তোর লিগে হয় নাই দেখি। তোরে দরকার লেখা টান দিয়া সিরিয়াল আমু। এটা পানি হ্যালো পানি তোই খাম। আয় তুইও তোরে খামাইছ। এ আজকে সেরকম বাজার করছি, একবারে বস্তু টাটকা মাছ সবজি বউরে কই সুন্দর করে রাঁধতে পেটটা ভরে খামো। ও বউ বউ ও বউ, এই তুমি কি চোখকে দেখো না মুই এনে কাজ করতে আসি? তোর মতো এত চিল্লাও কে? ভুলেই গেছে বউ, ওই যে অনেকগুলা বাজার আনছি, তুমি মজা করে রাঁধো পেটটা ভরে খাম। তুমি মোর লেগে শাড়ি আনছো? এ মা, শাড়ির কথা তো ভুলে গেছি। তা তো বলবাই, মুই কিছু আনতে কইলে তুমি ভুলে যাও। ঠিক আছে আজকে রানমু না, তোমার খাওন বন্ধ। ও আব্বা আব্বা ও আব্বা আব্বা ও আব্বা। কিরে সকাল সকাল চিল্লাচিল্লি করস কে? আব্বা মোর অনেক ক্ষুধা লাগছে, আমার খাইতে দেন। ও বৌমা, বৌমারে খাওয়ান দাও। ওরে কিসের খাওন দিমু আব্বা? ওরে আমি এই কবেতে কইতেছি মোর লেগে একটা শাড়ি আনো শাড়ি আনো শাড়ি আনো, ওই আনেই না। ওনাকে খালি বুল্লাই যায়, তো ও যেহেতু বুল্লাই যায় এর লেগা ওর খাওয়ানো বন্ধ, আমনের খাওয়ানো বন্ধ। আমি কি করছি বৌমা? আপনি অরইয়া তো দালালি করেন কে? এই এই যা 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 বৌমা খাই নিয়ে যা। শাড়ি কিনতে পাঠাইছি বউ। না বৌমা আন্ডা দেরি শাড়ি লই এই তাড়াতাড়ি, ভাল লাগে না আর বউয়ের জারি। মোর কপালে আর সুখ শান্তি নাই। শান্তির মায় এককালে মরছে। হ্যাগো রান্ধো বারো কাপড় দো, হ্যাগো হেইয়া করো ইয়া করো, হেত পরে হ্যাগো মন পাউন যায় না, হ্যাগো মনই পাউন যায় না। ওমা মুই এককালে ভয় পাইয়া গেছি। আমনে এনে কে? আমনে এনে কি ধরার? আমারই তো দরকার, আমি তো সরকার। তো মোরে কি দরকার? আপনি জানেন না আমি আনে ভালোবাসি। ওমা আমনে আমরা প্রপোজ করেন কে লিগা? আমনে জানেন না আমি বিয়াইতা মুই কো জামাই আছে? দিতেছে দেখে কি তো হইছে, পরকিয়া করবাই। মুই ফরকিয়া করতাম? হ মুই ফরকিয়া করতাম? হ মুই ফরকিয়া করতাম? এ বেড়া তুই অম্মে যাও কেরে? এম্মে আয় এম্মে আয়, তো শ্বাসটা কিন্তু এম্মে আয় লুচ্চা বেড়া। তোরে দরকার লেখা টান দিয়া সিরিয়াল আমু। আইছে মোরে ফরকিয়ার কথা কইতে। বিয়ে একটা করছি, করিয়ে পড়ছি বিপদে। একদিন লিপস্টিক, একদিন সুনু, একদিন পাউডার, আরেকদিন এই শাড়ি। কিরে বন্ধু, তোর চেহারাটা দেখে মনে হইতাছে তোর মনটা খারাপ। হ্যাঁ আর কইস না, সকালবেলা বাজার করিয়া মনে কর বউর কাছে লই গেছি, বউরে কইছি রাইন্দে বাইরে খাওয়াইতে না, হে রাইন্দে খাওয়াবে না। কয় কি তার শাড়িটা কিনে দিলে সে রানবে না, খাওন বন্ধ। আর কইস না, এই বউটা মোর জীবনটা পুরা করিয়ে দিছে সার খার। মায়া মায়া গো বন্ধু, তুই তো তোর আরেকটা বেহার দরকার। হ্যাঁ হ্যাঁ, এই বউ খাইতে না দিলে সেই বউ খাইতে দিব। এই
তুই কথা তো ঠিক কইছো। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করিয়া তারপর তোরা জানামু আনি। এ বন্ধু মনে করে কিন্তু জানাইছ আমারে। ও মায়া মায়া গো, তুমি কিন্তু আরেকটা বেহর বা এই বউটারে দিবা চাই না। এই তোমার সুযোগ, তোমার এই বউটার আমি বেহর পাব। বউ 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 তোমার লিগে শাড়ি লিয়েছি। তুমি মোর লেগে শাড়ি নিয়ে এসো? এই যে কি শাড়ি? কা তোমার দেখে কি শীতের কম্বল মনে হয়? এই এই তো বুড়া মিঞ্চে শাড়ি। এই তুমি কে দেছো মরে? মুই ইয়া পরমু, মুই এই শাড়ি পরমু না। তোমার শাড়ি তুমি তাহলে এই শাড়ি দিয়ে হরমু কি? তুমি আর তোমার বাহে মিল্লা পরো। বৌমা আমি শাড়ি পরুম কেমনে? আমি তো মেয়ে না, আমি পোলা। রে এ বাপ, আরে পোড়া সংসার আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে একেবারে। তুমি যদি আজকের মধ্যে মোর লগে একটু লাল টুকটুকা শাড়ি না আনছো, মুই তোমার সংসার করবো না। মুই একের মোর বাপের বাড়ি চলে যাবো। ঠিক আছে, তা তুমি চললেই যাও। তুমি চললে গেলেই মোরা বাসি। আব্বা দেখছেন মোরে বাড়ি সাইডে চলে দিতে গল। ঠিক আছে, মুই এই বাড়ি আর থাকবো না। মুই এই বাড়ি সাইডে একের চলে যাবো। বৌমা 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 আমার কথা শোনো। বৌমা আমার কথা শোনো। বৌমা 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 বৌমা। এ আব্বা, আপদ বিদায় হয়েছে, ওরা ডাইক কেন না, চলে গেছে, ভালো হয়েছে। ভালো হয়েছে কেমনে? এখন রানবো কটায়, খামু কি? রানবি কি তুই? কৃষ্ণ বাতি বিছাইয়া রঙের বাতি জ্বালাইয়া বিয়া করব তোর লগে মাইয়া। মায়া মায়া গো, আমার বন্ধু কান্দতে কান্দতে আইতাছে কে রে? এই বন্ধু, এ বড়া কান্দতেছ কে রে? কি তো হইছে? কান্দতে কান্দতে চেহারাটা করে আমি সত্য বানাই আলছত। আর কইয়া তোর বউটা কি তা তোর বউ মরে গেছে গাই? মরে নাই, কি তো হইছে? আমার লগে ঝগড়া করিয়া বাপের বাড়ি চলে গেছে। মায়া মায়া গো, গিট্টুটা তো কেমন লাগছে? এটাই তো সুযোগ। ধর বেড়া, এলাকা কান্দন লাগে, এটাই তো তোর সুযোগ। মজা আর মজা। কিভাবে? আরে বেটা, এই সুযোগে তুই আর একটা দেখা হইল না। হ্যাঁ, কি কইতেছ? বিয়ে করে হলাম? আরে এমন সুযোগ তো আর পাইতি না। না, ঠিকই কইছো। না, বিয়ে একটা করলাম মনে কর, কিন্তু পাত্রী পাত্রী দেবে কেটা? তো কয়টা পাত্রী রাখবো? পাত্রী দেবো আমি। কা তুই কি ঘটকের ব্যবসা শুরু করছিস? আরে না, এটা তোমার সাইড ব্যবসা। ঠিক আছে, তুই পাত্রী তাহলে রেডি কর। তুই কোনো চিন্তা করিস না বন্ধু, তুই বাইক জায়গা, আমি এনতে পাত্রী ব্যবস্থা করি। কালো যাবো সেই যায় আপনি। The next day. পুরো সাঁতার কখন আইতেছে নাকি রে? পোলা কে আইবো? আরে পোলাইব, নাইলে সমস্যা নাই, আমি নিজে বেহরে এলাম। চিনি না, জানি না পোলা বালা নাকি বুঝতাছি না। আরে পুলা বালা, ওকর ডায়মন্ড 100 100 বালা। খালি আগে একটা বেহর চিনবো, ওরে হনো দিব দেন। কি পোলা বিয়ে ইচ্ছা? না না না, এই পোলার আমি বিয়ে করতাম না। কি পুরা দিয়ে ইচ্ছা? এই পুরা আমি বিয়ে হারতাম না। তুই মানে বালা, আমি খবর লাই দেখি নাই। তোর তো একটা জামাই আছিস, তুইও তো সেকেন্ড হ্যান্ড মাল। ঠিক আছে ঠিক আছে, এই পোলারে বিয়ে করুন। কি আছে? এই তো জামাই আসছে। এই জামাই আসছে, জামাই আসছে, জামাই আসছে। বন্ধু আই পড়ছি, পাত্রী কই? এই যে এমনি খারাপ থাকবে, লজাই কাজে অফিসে যায়, তোর বেটা ফরাই দি।
এই ওই বিয়ে করতে যাইতে আছি আজকে আমার বিয়া, তাই একটু ব্যান্ড পার্টির দরকার আছে না, গান বাজনা। ধর বেড়া এত টিয়া পয়সা খরচ করে ব্যান্ড পার্টির দরকার কিটা? আমি নিজেই তো ব্যান্ড পার্টি, আমি নিজেই তো শিল্পী। কিভাবে? এই দেখ, লীলা পালি তোর চুপতি সৈকতি দিয়া সাদা মুহূর্ত রে, তোরে আয় যাই। লীলা পালি তোর চুপতি সৈকতি দিয়া সাদা মুহূর্ত রে। আব্বা ধ্যান কারে নিয়ে আসছি। কে? আরে আমনের বউ, আমনের বউ মা কিছুক্ষণ আগে ওরে আমি বিবাহ করছি। বউ গেছে মাত্র একদিন হয়েছে, এর মধ্যে বিয়ে করে লয়ে পড়ছো। ওয়াও খুব জোস। মুই বাড়িতে গেছি একদিন হইতে না হইতে তুমি নতুন বউ একারে বিবাহ করে লই আইছো। আবারে মোর কপাল একবারে পড়ছে, একবারে পুড়ে গেছে মোর কপালটা। চলো চলো মেডিকেল নিয়ে যাই। কা মুই মেডিকেল যামু কা? যেখানে পড়ছে মলম লাগাই তুমি। ইসরে এইয়া দেখার আগে মোর চোখ দুটো অন্ধ হয়ে গেল না কা? এই চুপ কর, যে ওভার অ্যাক্টিং করো এই অ্যাক্টিং এ তোমার বিটিভিতে চান্স দিব তো দূরের কথা, তোমারে কোনো যাত্রাতেও চান্স দিব না। যা তোর ব্যাগগুলা নিয়ে তোর বাপের বাড়ি যা। কা মুই মোর বাপের বাড়ি যামু কা? এইটা মোর স্বামী বাড়ি, মুই হ্যাঁ বিবাহ করে আপন বউ। এ তুমি আপন বউ আর আমি লঞ্চ দিয়ে বাইশা আইছি না, তাহলে আমি কেডা? তুই তো সৎ বউ। সৎ বউ দাঁড়া। থামো থামো বাবা, থামো থামো। ওই থাম। ওই এনে কি হইছে? এনে মন যুদ্ধ লাগছে কে? গ্রামদারে পুরা তুইলা লাগছস। কি আর কম চেয়ারম্যান সাহেব, মোর কপালটায় পিসা মারছে পিসা। মানে এই মকলিসা মোর মতো একটা বউ থাকতে কম্মের দিক মাতারি যে বিবাহ করে আনছে। কি রে মকলেস, কথা কি সত্য? চেয়ারম্যান সাহেব মোর কোনো দোষ নাই। এই যে এই বউটা খালি মোরে জ্বালায়, খাইতে দেয় না ঠিক মতো। খালি এইটা লাগবে, চুনু লাগবে, পাউডার লাগবে, লিপস্টিক লাগবে, আর এগুলো যদি নাই না দেয় তাহলে মোর পাশায় লাগতে। এ কালকে একটা শাড়ির লেগিয়া এই আমাকে লগে ঝগড়া করে দিয়া এই বাপের বাড়ি চলে গেছে। এর লেগে আমি আসবো নতুন একটা বিয়ে করে ফেলাইছি। তুই যার একটা বিয়া করছস, তুই কি তোর প্রথম বউরে ডিভোর্স দিছিলি? না সেইয়া তো দেই নেই। তাহলে তো তুই খুব বড় অন্যায় করছস। ওই বাসটা কইরে চেয়ারম্যান সাহেব বাজনা কি হইব? মকলেসের পিছন দা দিমু। চেয়ারম্যান সাহেব একটা ফাইসলা করে দিয়েছেন। ফয়সালা আর কি হইব? মকলেসে দুই বউলা সংসার করব। আমি ডাইনির সাথে সংসার করতে পারবো না। চেয়ারম্যান সাহেব মুই এই বেডিটার লাগে পেতনি বেডির লাগে আমি কোনোভাবে সংসার করব না। মুই সতীন ভাত খামু না। তাহলে তুমি দুইজনের তো একজন বাড়িতে বাইরে যাওগা। না 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 চেয়ারম্যান সাহেব এই আপনি কি কর? মুই সতীন ভাত খামু, মুই মোর স্বামীর লগে থাকমু। আমিও সতীনের ভাত খামো, সমস্যা নেই। হ্যাঁ মকলেস, তুই কিন্তু দুই বউয়ের সমান অধিকার দিবি। আর যদি সমান অধিকার না দিছস, আমি থানাতে পুলিশ আইন না তোর পাশে লাইতে তোর জেলে পড়বো। আজকে আমার অনেক মজা, হাঁটতে মারতে দিন। মানুষের বছর হয় একদিন, আমার বছর হইতাছে 2 দিন। এই ওই নাকি করে? কে? ও তো সারা জীবন এনেই হয়। আরে ও যদি এনে শোয় তাহলে বাসর কোন কেমনে? ঠিকই তো বলছো, তাহলে কি করতে হবে? ঘরে এখান থেকে যাইতে যাইতে গেলে যে আবার চিল্লে আয়। আরে চিল্লাবে না, বলো। তুমি এখানে কেন শৈলিয়া? আজকে আমার বাসর, তুমি এনতে ওড়ো। বউ, এ বউ, এই শুনতে আছো? এই ওড়ো। এই কি সমস্যা? এই সমস্যা কি? চেয়ারম্যান সাহেব কইছে না দুজনে সমান অধিকার, তো তুমি মোরে সমান অধিকার দাও না কে? হ্যাঁ তুমি যদি মোরে সমান অধিকার না দেছো তো আমি এক্ষুনি চেয়ারম্যান সাহেবের কাছে যাব আর তোমারে বলবো লাইট থানা দিতে বর্তে এবারে। এই না 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 না, এইগুলা কোনো দরকার নাই। এই তুমি এনে থাও, মোর নিচে যাই শুই আও। হ্যাঁ তুমি কোথায় যাও? তুমি মোর লগে হইবা। এই ও আমার সাথে শুইব। হ্যাঁ ওই মোর লগে হইবে। আমার সাথে শুইব। হ্যাঁ ও মোর লগে হইবে। এই আমার সাথে শুইব। মোর লগে আমার সাথে মোর লগে হইবে। আমার সাথে শুইব। মোর লগে হইবে। আমার সাথে শুইব। মোর লগে হইবে। আচ্ছা কোনো যুদ্ধ মারামারি চলবে না। আমি নিচে শুইতেছি, তোমরা দুইটা খাটে শোবা। সব
লিগে মোর স্বামী মোর লিগে হইলে না তোর লিগে আমার সাথে শুই নাই। তোর লিগে হয় নাই The next day. এই দাঁড়া, আমি আগে যাম। হ্যাঁ তুই আগে যাবি মানে মুই এই বাড়ির বড় বউ এর লিগে মুই আগে ওয়াশরুমে যাব এ তুমি বড় বউ হইছো দেখে কি মাথা কিনা নিছো? সর। হ্যাঁ তুই মন ধাক্কা দিলি কা ডাক্তার দিছি কি করবি? হায় হায়, সকাল সকাল শুরু হয়ে গেছে গৃহযুদ্ধ। এই, 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 সকাল হইতে নইতে যুদ্ধ শুরু করছে। এখন তো যুদ্ধ কি লইয়া? দেখো মুই আগে ওয়াশরুমে যাবো এই মাতারি মোরে ওয়াশরুমে যেতে দেয় না এ ওয়াশরুম কি ঘরের ভিতরে একটা? কতগুলো ওয়াশরুম? দুইজন দুই ওয়াশরুমে হান্দাইতে পারো না? এ খালকেরটা কুমিরটা তো আমনেই আনছেন কি তুই আমার কুমির কইলি? তুই তো একটা তরলগুন। এই চুপ। একটা টু শব্দ হবে না। যদি আর একটা টু শব্দ করছো তাহলে একবার দুইটার ধরিয়া কুইন্যাম। যাও, মোর গলাটা হুগাই গেছে, পানি লই যাও। এটা পানি। হ্যালো পানি এই মুই চাইছি পানি এক গ্লাসে লইবা, তোমরা দুইজন দুই গ্লাস লইছো, কারণ কাঠটা খামু। তুমি মোরটা খাইবা পানি তুমি আমারটা খাবা। এই তুমি আমারটা খাবা আমারটা। হ্যাঁ মোরটা নাও আমারটা। মোরটা আমারটা। মোরটা আমারটা। মোরটা খাও আমারটা। মোরটা আমারটা। মোরটা দূরু পানি খাবো না। তোর লিগে পানি খেলো না। এই মোর লেগে খাই নাই নাকি তোর লেগেই খাই নাই আমার লিগে খাই নাই। তোর আজ তোরই খাম। আয় মুইও তোরে খামাইছি মায়া মায়া গো মুখ লিখছে রে বুং বাং বুঝে দিলাম একটা বেয়া রে ভাবলাম প্রথম বউটারে ডিভোর্স দিব আর আমি এটার বেয়া হয়ে যায় বাতে সুখে শান্তিতে ঘর সংসার করবাম না হালার মধ্যে এখন দুইটা রিলেই সংসার করে আর আমার একটাও নাই মনটা চায় নিজের পাশাপ নিজের কত লাইক এই ভাই নিজের তো নিজে লাইট খাইতে পারবা না, তুমি আমারে দাও ফ্রিতে আনলিমিটেড লাইট থামু। আর না ভাই অহন লাগতো না, লাগলে আমি তোর কইবাম। হ ভাই, লাগলে কিন্তু অবশ্যই জানাইবা, একটা মিস কল দিবা, আইয়া ইচ্ছা মতো লাইট থামু। সুখে থাকলে যে ভূতে কেলাই না, আমার ভূতে কেলাইছিল। এর লেগে তো ওই মমিন শিখা তামিমের কথা শুন না দ্বিতীয় বিয়ে করতেলাম। আগে এক বউ জ্বালাইতো, এখন দুই বউ মিললে চালাই। তামিম মাই আজকে ভাই আর মাইরিয়া ভূত বানাম। মায়া মায়া গো উকটু লেগে বাচ্চা গেছি না এলে মুখ লিখছে যদি আমার দৌড়তার তো তে তো মাইরা আমারে হুটকির বত্তা বানাই তো কই যে গেল আমার পাখিটা? এখনো আয় না। নেকাডা তোর স্বামীটা এই বেন্না কেলা গেছে কমবে যে আছে কোথায় যে আছে এর লাগে আমার বুকটা একটা পাইটা যাইতে আছে ভীষণ একা দিনে দুপুরে কাউয়া ডাকতেছে। আরে সম্পা তুই বুঝলি না মুখ লিখছে তো কি আমি তোর কম ভালোবাসতাম, তোর যে কত ভালোবাসি আমি। আপনি কি তামিম? জি স্যার আমি তামিম, এই এলাকার এই জেলার এই দেশের সবচেয়ে নম্র ভদ্র ভালো মানুষটাই আমি। জি জি আমরা জানি। ধন্যবাদ 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 ধন্যবাদ। আপনি অ্যারেস্ট। ওমায় গো কেরে আমি কিটা করছি? মুখলেসকে আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, ও তো একদম পুরো ছাই, আপনাকে অ্যারেস্ট করেছি তাই। স্যার তে না আমার দোষ কিটা? ওর সংসারের আগুন তো আপনি লাগাইছেন। নিয়ে যাও। ওমায় গো এই আপনারা কি বুঝছেন? হয় স্যার। আপনি কি বুঝছেন? স্যার আমি বুঝছি স্যার আমরা 203 মিল্লা একসাথে থাকবো কোনো প্রকার কোনো রকম কোনো ঝগড়াঝাটি করব না। ঠিক আছে। আপনি কি বুঝছেন? স্যার আমরা বুঝছি যে আমরা 203 মিল্লা একসাথে মিলামিশা থাকবো আর কোনো যুদ্ধ করব না। আর কি বুঝছেন? 103 দেখবো আরে আর 103। শাবাশ শাবাশ, এই তো ঠিক আছে। আমি যা যা বলছি সব আপনাদের মনে থাকবে তো? জি স্যার। স্যার মোর তো ঠিকই মন থাকবে কিন্তু মনে হয় না এই মাতারের কিছু মনে থাকবে। এই আমার মন থাকবে না, তোরে কেডা কইছে? তোর মন থাকবে না। এই তোর মন থাকবে না, তোর মন থাকবে না। তোর মন তোর মন থাকবে না। তোর মন থাকবে। হ্যাঁ থামেন, চুপ থাকেন আপনারা। আমার সামনে আমরা ঝগড়া দিতে শুরু করে দিয়েছেন, আপনার কত বড় সাহস?
স্যার বাদ দেন তো অগো দুইটারে জেলে ঢুকায় দেন। না স্যার, আমরা তো সত্যি সত্যি বান্ধবী বান্ধবী বান্ধবী। ঠিক আছে, শাবাশ। স্যার, আমি মোকলেসকে সবকিছু বুঝাই দিছি। আর মোকলেস সাহেব, আপনি শোনেন, ওরা যদি আপনার কথা আবার না শুনে যুদ্ধ, মারামারি, কোবাকুবি, কাটাকাটি সবকিছু কোনো কিছু করে, তাহলে আমার খালি একটা ফোন দিবেন, আইয়া অগো দুইটারে জেলে লয়ে যাবো। থাকেন। হ্যাঁ মকলিস যা, তোর কলজাটা এত বড় হয়ে গেছে, তুই এই বাড়িতে পুলিশ আনছো কে? তোর আজকে পিডম। ও স্যার, আরে পিঠা খাও, পিঠা খাও। ও না, এই পিঠা সিটা খামো না, আমি খামো ওই যে এই পাকা করা। পাকা করা? পাকা করা আবার কি? আরে ওই যে চিকেন পাকা করা আছে না। ও পাকোড়া পাকোড়া। ও এই আচ্ছা তুমি দাঁড়াও, মোরা দুই সতীন মিললা তোমার লাগে চিকেন পাকোড়া বানাই আনতেছি। আয় সতীন। আচ্ছা, আপনার কি মনে হয় এই সতীনদের যুদ্ধ থামবে? অবশ্যই মনে হয় না থামবো, কারণ ওরা তো মানুষ না, তাহলে ওরা কি বেডি মানুষ? ওরা যখন যুদ্ধ করে পুরো গ্রামবাসী জানি না যে ওরা যে যুদ্ধ করে, এমনকি ওরা যখন যুদ্ধ করে পুরো দেশ বিদেশ প্রচার হয়ে যায় ওরা যে যুদ্ধ করে। ও স্যার, জীবনে এত কেস শুনছি, মাগর অগমত কেস শুনি নাই কা। ওরা যখন যুদ্ধ করে গ্রামের সবাই যায় না জায়গা, ছোট থেকে বড়, জোয়ান থেকে বুড়া। হ্যাঁ, ঠিক বলছেন। আচ্ছা শুনান, আপনি যান, ওদের দিকে নজর রাখবেন। এই আবার কোন নজর দিয়েন না, যান। এক সের মজা হইছে পাকোড়াটা। এমন পাকোড়া অনেকদিন পরে খাইলাম, এক জম্মের খাওন খাইছি, আউস মিটাই খাইছি। শোনো বৌরা, ওই পাকোড়ার মাংস তুমি খাই ফেলাইছি, হাড্ডিগুলা রাখছি, হাড্ডিগুলা দুইজন মিললা খাই ফেলাই। আচ্ছা হয় হাড্ডি চাও হিসাবে খাবা, অনেক মজা পাবা। আর এই যে এরুহের মিলমিশ করে থাকবা, তাইলে তো মোর এক সের শান্তি। এই এই তোমার হইলি কি? এই ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড়? হ্যাঁ আবার কোথায়? আরে বাইরে না, মোর পেটের মধ্যে ঘূর্ণিঝড় ঝিলিক শুরু হয়েছে। আরে বাবা, তোমার কি হয়েছে? আরে ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? অবস্থা বেশি বালানো, ওষুধ যেগুন দিছি নিয়ম করে খাওয়াইবেন, আর না খাইলে গলা চিবি ধরে খাওয়াইবেন। আর এই যে পাকোড়া, এই পাকোড়া বানাইছে কে? ওই পাকোড়া বানাইছে? ওই আমি না, ওই বানাইছে। ওই ওই বানাইছে। ওই 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 খাইছো? তোরা না কইলি তোরা এক লগে মিলে বানাইছো? আচ্ছা আচ্ছা, আর এই পাকোড়া টাকোড়া খাওয়াইয়েন না, এরকম রান্না খাওয়াইলে কিন্তু মরে যাব। আর আপনাকে স্বামীরে যত্ন করিয়েন, বেশি বেশি সেবা করিয়েন, তাইলে হওয়ালে সুস্থ হয়ে যাবে। ডাক্তার সাহেব, আমি ওখান থেকে আমার স্বামী যত্ন করতে আছি, মাথাটা টিপ্পা দিয়ে এবারে আমি টিপলা তোরা মানে মাইকি ভালাবি? হ্যাঁ, তোর মাইকি তখন আগে মুই সংসারই করবো না, আমি যাই, আমি আরেকটা বিয়ে করবো। এই স্বামী, তুমি কোথায় যেতে আছো? তোরা মোরে নিহত করিয়া লাইছো, তোদের সাথে সংসারে নাই কোনো যোগসূত্র। আমার নতুন করে একটা বিয়ে করবো, সুন্দরী একটা মাইয়া, ওই মাইয়ারে লইয়াই মুই সংসার করবো। হ্যাঁ, মোকলের সাথে আরেকটা বিয়ে করতে যাইতাছে, ওই যদি আরেকটা বিয়ে করে দিলে এই বাড়িতে নতুন একটা সতীন লই আইবে। তাড়াতাড়ি ওঠ, ওটা ধর।